বাংলাদেশের অধিকাংশ মানুষ যে ভিটামিনের ঘাটতিতে এখন ভুগতেছে, ভিটামিনটা হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এমান শাওন। আজকে আমরা কথা বলবো ভিটামিন ডি নিয়ে। ভিটামিন ডি একটি ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা চর্বিতে দ্রবণীয়। এই ভিটামিন আসলে কিভাবে তৈরি হয়? আমরা যখন সূর্যের আলোতে হাঁটাহাঁটি করি বা একটু সময় ক্ষেপণ করি, তখন এটা আমাদের ত্বকের মাধ্যমে তৈরি হয়ে থাকে। এই জন্যে এই ভিটামিনকে আবার অনেক সময় সানশাইন ভিটামিনও বলা হয়। এছাড়াও আপনি বিভিন্ন সামুদ্রিক মাছ বা ওষুধের মাধ্যমে এই ভিটামিনটা পেতে পারেন। তবে আপনার দীর্ঘমেয়াদী ভিটামিন ডি এর অভাব দূর করার জন্যে সকালের রোদে হাঁটার কোনো বিকল্প নেই। ভিটামিন ডি এর অভাবে আমাদের কী রোগ হতে পারে? প্রথমত, যারা কম বয়সে শিশু, তাদের ক্ষেত্রে দেখা যাবে ভিটামিন ডি এর অভাবে তাদের হাড় বাঁকা হয়ে যায়। এটাকে আমরা রিকেটস রোগ বলে থাকি। এছাড়া যারা পূর্ণবয়স্ক মানুষ আছে, তাদেরকে অস্টিওমেলাসিয়া নামে একটি অসুখ হয়ে থাকে। ভিটামিন ডি এর যদি আপনার ঘাটতি থেকে থাকে, তবে এটা সাপ্লিমেন্ট আপনাকে নিতেই হবে, নতুবা আপনি বিভিন্ন রকমের অসুখে ভুগবেন। ভিটামিন ডি রিসেপ্টর থাকে আমাদের লেডিক সেলে, যেটা অন্ডকোষে থাকে। এই লেডিক সেলটা কি? এই লেডিক সেল আমাদের টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। তাই ভিটামিন ডি যদি কমে যায়, তাহলে আমাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেলটাও কমে যাবে। এতে করে আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে শুরু করে বিভিন্ন রকমের সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। তাই এই বিষয়ে আমাদের সচেতনতা দরকার। আমরা সবাই চেষ্টা করব সকালবেলার রোদে 5 থেকে 10 মিনিট নিয়মিত হাঁটাহাঁটি করা। ধন্যবাদ।